শীত এলেই দলবদ্ধ হয়ে কিচিরমিচির স্লোগানে চলে আসে পরিযায়ী পাখি। এবারও নওগাঁর মহাদেবপুরে নদীর স্বচ্ছ পানিতে পরিযায়ী পাখির জলকেলি এবং কলকাকলিতে মুখরিত নদীর দুই পার প্রকৃতি যেন বিলিয়ে দিচ্ছে মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য। দর্শনার্থীদের দাবি পাখিকে ঘিরে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শওকত সাগর। গেল কয়েক বছর ধরে শীতের শুরুতে দল বেঁধে আসতে শুরু করে পরিযায়ী পাখি। আবাস গড়ে তোলে নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর তীরে পুরো কুঞ্জবন এলাকা জুড়ে। নদীর স্বচ্ছ পানিতে চোখ পড়লেই দেখা মিলবে হাজারো পরিযায়ী পাখির। চলতি শীত মৌসুমে বালিহাঁস, সরালি হাঁস, পানকড়ি ও রাতচোরা সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে। এছাড়া পিয়াং হাঁস, পাতি সরালি, ল্যাঞ্জা হাঁস, বালিহাঁস, পাতিকুট, শামুকখোল, ছন্নি হাঁস সহ 12 জাতের পাখির দেখা মেলে এখানে। সারাদিন নদীতে থাকলেও রাতে পাখিগুলো ফিরে যায় পাশের রামচন্দ্রপুর ও মধুবন সহ বিভিন্ন এলাকার গাছে। ভোরে আবারও ফিরে আসে আত্রাই নদীতে। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন পাখি ও প্রকৃতি প্রেমীরা। এই নদীর এই অংশটুকু খুবই সুন্দর একটা দৃশ্য ধারণ করেছে, তা আমরা দেখতেছি খুবই ভালো লাগছে। তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে এই অতিথি পাখি যেটুকু জায়গা জুড়ে আছে এই জায়গাটাকে যদি আরো নিরাপদ করা হয় তাহলে হয়তো প্রতি বছরই এই জায়গাটাতে অতিথি পাখিরা আরো অনেক বেশি করে আসবে। প্রতি বছরই পাখিগুলো আসে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন ছবি তোলার জন্য আসে। বিভিন্ন জায়গা থেকে লোক আসে দেখার জন্য, মানে তাদের সঙ্গে কথা বলি, নিজেকে একটু ভালো লাগে। এলাকার অনেক পাখি আসছে। এই জায়গা কাটা কুটা দিয়ে একটু বাঁশ টাস দিলে ভালো হয়, পাখিগুলো বসে আরাম পায়, থাকে আরাম পায়। এই এলাকায় আগত অতিথি পাখিদের নিরাপত্তা প্রদানে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনগুলো কাজ করছে। মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর যে ব্যাপক পাখি মানে আমাদের পরিযায়ী পাখি যে এসেছে, এটা আমাদের দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা প্রশাসনের কাছে আবেদন দিয়েছি যে এটি বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণার জন্য, যাতে তারা নিরাপদে থাকতে পারে এবং এই এলাকার মাছ ও পাখি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আত্রাই নদীতে যেসব স্থানে পাখিদের অবাধ বিচরণ রয়েছে সেসব স্থানে যাতে কেউ নৌকা দিয়ে মাছ শিকার করার কারণে পাখিদের অবাধ বিচরণে বাধাগ্রস্ত না হয় এবং কেউ যেন পাখি শিকার করতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। মহাদেবপুর ব্রিজের 1 কিলোমিটার উত্তরে এবং 1 কিলোমিটার দক্ষিণে এটা একটা বিশেষ এলাকা হিসেবে এখানে মাছ এবং পাখি তারা যাতে এটা সুন্দর মতো বিচরণ করতে পারে, প্রকৃতি যেভাবে আছে ঠিক সেভাবে যাতে বিচরণ করতে পারে, সেভাবে একটা নিরাপদ পরিযায়ী পাখিরা যাতে অবস্থান করতে পারে সেই বিষয়ে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। অতিথি পাখি মানে হচ্ছে অতিথি, তারা আমাদের অতিথি এবং অতিথিদের সাথে যে ধরনের আচরণ করা উচিত আমরা চাই প্রশাসন থেকে সেই ধরনের আচরণ করতে। দ্রুত অতিথি পাখিদের আবাসস্থলকে নিরাপদ অভয়ারণ্যে পরিণত করা এবং এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা মহাদেবপুরবাসীর। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।